হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজ হলো শনিবার আর এখন সকাল 7:30টার মতো বাজে। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো ঘুম থেকে উঠেছি 7টার দিকে। তো ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। রান্নাঘর মানে বাসি এঁঠো কাটা, মাজা, ধোয়া, তো সেগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে বারান্দাতে আসছি। আর বারান্দারে যে টেবিলটা থাকে ওইখানে তো রাতে খাবার রাখা হয়, তো ওই জায়গাটাই মুছে নেবো। আর দেখলাম মানি প্ল্যান্টের গাছগুলোতে জল শুকিয়ে গেছে। অনেক দিনই হলো জল দেওয়া হয় না। মাঝে কিছুদিন বৃষ্টি হয়েছে, মানে প্রচুর বৃষ্টি। এই 2-3 দিন হলো জানো তো বৃষ্টি হয় না, মানে রোদ্দুর। আর মামামের বার্থডে মঙ্গলবারে গিয়েছে, বুধবার থেকে এই কদিন হলো বৃষ্টি হয় না। তো দেখলাম গাছের গোড়াগুলো শুকিয়ে গেছে, তো একটু জল দিয়ে দিলাম। আর মানি প্ল্যান্ট গাছগুলো আমার মনে হয় জলের মধ্যেই বেশি ভালো হয়, মানে মাটির মধ্যে থেকে। মাটিতে তো গাছ লাগানো আছে, তার উপর মানে জল অনেকটাই দেওয়া হয় যাতে গাছগুলো ভালো থাকে। আর গাছের গোড়া যদি শুকিয়ে যায় না, কেমন যেন একটা গাছগুলো হয়ে যায়। তো এই জন্য সবসময় মানে যেটার মধ্যে লাগানো আছে ওইটা একদম ভরে ভরে রেখে দিই জলে। তো জল শুকিয়ে গিয়েছিল, এই জন্য জলও ভরে দিলাম। আর গাছগুলো এত সুন্দর হয়েছে কি বলবো তোমাদের, ভীষণ সুন্দর হয়েছে। আগে তো টেবিলের উপর রেখেছিলাম 2টা গাছ, তো পরে ভাবলাম এখানে রাখলে গাছের পাতাগুলো এতটা সবুজ লাগে না, মানে ওই যে তারপরে গ্রিলের ওইখানে রেখে দিয়েছি। বৃষ্টির ফোঁটা মানে জল পড়ে, ভীষণ সুন্দর হয়েছে গাছগুলো। তারপরে ফ্রেশ হয়ে নিয়েছিলাম। মাম্মামা ঘুম থেকে উঠে পড়েছিল, দুজনে ফ্রেশ হয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। রান্নাবান্নাও হয়ে গিয়েছিল। তো রান্নাবান্না হয়ে যাওয়ার জন্য আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। বাবা খাওয়া দাওয়া করে কাজে চলে গেছে, মাম্মামকে খাইয়েছি। আমরা খাওয়া দাওয়া করে নিয়ে এলো থালা বাসনগুলো মেজে এখন এই যে ঘর দোরটাও মুছে নিলাম। রান্নাঘরটা পুরো মোছা কমপ্লিট, বারান্দাটাও মুছে নিলাম। তারপর জামা কাপড়গুলো এখন ধুয়ে দেব। দেখলাম যেহেতু দেখছি বাইরে ভালোই রোদ্দুর, মানে এখন যেহেতু বৃষ্টি নেই, আকাশটাও ভালো, তো ভাবছি কোনো কাজই আর জমিয়ে রাখবো না। যেগুলো মানে কাছাকাছি, সব থেকে বড়গুলো কাছাকাছি, এইটাই হলো করে রাখবো। প্রতিদিনটা প্রতিদিনই করব, 1টা 2টা হলো করে দিব। কবে থেকে আবার কখন বৃষ্টি নেমে আসে, 2-3 দিন ধরে আবার বৃষ্টি থাকে। তো এইটা ভেবেই কাজগুলো জমিয়ে রাখছি না। ওই যে মামামের বার্থডের দিন এই যে 2 ঘরে বিছানার চাদর পেতেছিলাম, মাঝের ঘরে আর আমাদের ঘরে যে নতুন বেড কাভার এগুলো পেতেছিলাম, তো সেগুলো আজ উঠিয়ে দিয়েছি। উঠিয়ে দিয়ে এখন এই যে কেচে দিয়েছি। তারপর আবার শুকিয়ে গেলে ভাঁজ করে গুছিয়ে রেখে দেবো। এগুলো তো সবসময় ব্যবহার করা হয় না। ওই যে কোনো ছোটোখাটো অনুষ্ঠান হোক, বড় অনুষ্ঠান হোক, আত্মীয় স্বজন সেভাবে কেউ আসলে তাহলে আর কি ভালো চাদরগুলো বিছানো হয়। আর সবসময় বাড়িতে ব্যবহার করার ওগুলো আলাদা, ও তোমরা তো দেখতেই পাও। আর এই যে মাম্মামেরও জামা কাপড় ছিল, যেহেতু আগের দিন কাচা হয়নি। আগের দিন আর কি ছিল ওই 1টা কি 2টা ছিল, মাম্মামের একটা জামা একটা প্যান্ট। তো ওই যে সেই জন্য আর কি ওই দিন আর কি ধোয়া হয়নি। আর ওই দিন একটু তাড়াও ছিল, মানে আগের দিন মানে শুক্রবারের দিন যেহেতু ডাক্তারের কাছে গিয়েছিলাম, মাম্মামের বাবা বাড়িতে ছিল, সকাল সকাল কাজকর্ম তাড়াতাড়ি সেরে নিয়েছিলাম, নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম। তো এই জন্য আর কালকে মানে কাচা হয়নি। তো এই জন্য ওই যে কয়েকটা জমানো ছিল, তো সেগুলো আর কি কেচে ধুয়ে মেলে দিলাম। দিয়ে তারপর এখন ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর যেহেতু ঘুম থেকে উঠেছি 7টার একটু আগে, 7টা থেকেই কাজকর্ম শুরু করেছি। তো এই জন্য এই যে সকালেই তো আমি জামা কাপড় ধোয়া, পূজার কাজকর্ম সকালে কমপ্লিট করি। আজ কিছুদিন হলো সকালে ঘুমটা ভাঙে, কিন্তু জানো তো উঠতে আর ইচ্ছা করে না, এতটা ক্লান্ত লাগে, মনে হয় যেন আরও বিছানায় শুয়ে থাকি। তো এই জন্য কাজকর্মগুলোও করা হয় না, আর উঠতে উঠতে দেরি হয়ে যায়, আর কাজকর্মগুলোও দেরি হয়ে যায়। তো তারপর পুজোর বাসনগুলো ধুয়ে নিয়েছি, নিয়ে এখন এই যে ফুলও তুলে নিচ্ছি। আজ বেশি ফুল পাইনি জানো তো, এই যে দেখো 2টা লাল জবা আর ওই যে কিছু সাদা ফুল পেয়েছি। সবাই ফুল তুলে নেয়, সকালে যদি ফুলটা তোলা না হয় সবাই ফুল তুলে নেয় জানো তো। প্রতিদিনই ভাবি জানো তো সকালে উঠবো, কিন্তু উঠতেই পারি না। আর খুব একটা ফুলও তুলতে পারি না। আগে তো তোমরা দেখেইছো কত কত ফুল তুলেছি। ভাবছি আবার সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। আর সকালে ঘুম থেকে উঠলে জানো তো কাজের এনার্জিটা অনেকটাই বেশি পাওয়া যায় আমার মনে হয়। আর একটু বেলা করে ঘুম থেকে উঠলে জানো তো একটুও ভালো লাগে না, কেমন আলসেমি আলসেমি লাগে, কাজ করতে ইচ্ছা করে না, কেমন যেন একটা লাগে। তো এই জন্য সকালে ওঠাটাই বেশি ভালো।
তো বাবা মায়ের ঘরটাও গুছিয়ে নিয়েছি, বিছানা ঝেড়ে পুছে গুছিয়ে নিয়েছি। তারপরে এসেছি আমাদের ঘরে, এখন এই ঘরটা ভালো করে গুছিয়ে নেব। আর যেহেতু বিছানা চাদরটা উঠিয়েছি, তো বাবা মায়ের ঘরের বিছানা চাদরটা আর ওঠানো হয়নি, কারণ ওইটা মামার বার্থডের আগে আগে কেচে ধুয়ে দিয়েছিলাম। এখনও মানে আর দু তিন দিন গেলে তারপরে আর কি ওঠাবো। তো আমাদের ঘর থেকে উঠিয়েছি, এই জন্য আরেকটা কাঁচা বেডশিট আর কি পেতে দিলাম। তো এই যে ভালো করে চারদিকটা গুজে গুজে দিচ্ছি যাতে একটু টান টান থাকে। আর এই বিছানা চাদরটা জানো তো খুব একটা টান টান থাকে না। ওই যে মাম্মাম সবসময় বিছানায় উঠে কচাকচি করে, মানে এলোমেলো হয়ে যায়, লাফালাফি ঝাপাঝাপি কী যে করে কি বলবো। তোমরা দেখতেই তো পাও আমার ব্লগে মাম্মাম কেমন করে। তো এই জন্য এই বিছানার চাদরটাই বিশেষ করে মানে টান টান থাকতে চায় না, যতই আর কি চারিদিকে গুজে রাখা হয় না কেন। তারপরও জানো তো ওই যে টান টান থাকতেই চায় না। তো বিছানাটা ভালো করে পেতে ঝেড়ে নিয়েছি, নিয়ে এখন এই যে বালিশের কভারগুলো পরিয়ে নিচ্ছি। আর আমার মামাম সোনা বসে বসে খেলা করছে, দেখলেই তো। মামার বাবা যে কেলে নিয়ে আসছে, ওই কেলে নিয়েই প্রতিদিন 2টা 3টা করে নিয়ে বসে বসে খেলা করে, এই জন্য ভালোও লাগে। আর মামাম এখন একটু খেলা করে একা একাই, আমি কাজ করি মামাম খেলা করে, বেশ ভালোই লাগে। বাচ্চারা যদি খেলা করে না খুব ভালো লাগে, কাজ করে অনেক শান্তি পাওয়া যায়। আর এই যে দেখো বালিশের কভারগুলো পরিয়ে নিচ্ছি। আর এই যে দেখতেই পাচ্ছ একটা কভার লাল, আরেকটা কভার মানে বিছানার সাথে ম্যাচিং কভার। কারণ কি বলতো, ওই যে ম্যাচিং কভারটা জানো তো খুঁজেই পাচ্ছি না, কোথায় যে রেখেছি বুঝতেই পারছি না, এই জন্য অন্য একটা কভারই আর কি পরিয়েছি। তো এখন এই যে বালিশগুলো রেখে দিলাম। আর এই যে টেডি বিয়ারটা এই যে বিছানাতে আর কি রেখে দিই। দেখতেই পেলে মাম্মাম কীভাবে খেলা করছে, দুষ্টুমি করছে, সব সময় এমনটাই করে। তো বিছানা তো ভালো করে গুছানো কমপ্লিট হয়ে গেছে। আর কালকের কিছু জামা কাপড় ছিল, তো সেগুলো এখন ভাঁজ করে নিচ্ছি। আর আমার মাম্মামও যেই দেখেছে আমি জামা কাপড় ভাঁজ করছি, অমনি লাফ দিয়ে চলে এসেছে আমার কাছে, দেখতেই পেলে আমার সঙ্গে সঙ্গে কাজ করতেছে। তারপর এই যে শোকেজের মাথার উপর মামামের যে পুতুলগুলো রেখে দিয়ে এগুলো একটু সাজিয়ে নিলাম। তো মামাম খেলা করছিল, তো ওই সমস্তটাই নামিয়ে নিয়েছিল, তো ওইটাও গুছিয়ে রাখলাম। আর এই শাড়িটা পরে কাল ডাক্তারের কাছে গিয়েছিলাম, তো সেটা কালকে তো আর ভাঁজ করা হয়নি, কাল কোনো কাজই করা হয়নি। মামার বাবা চলে গেলে না আমার কিছুই ভাল লাগে না, মানে কোনো কাজ করতে ইচ্ছা করে না। মানে যেমন ঘর বাড়ি যে কী অবস্থা থাকে তোমাদের কি বলবো। একদিন তোমাদের দেখাবো, যখন আবার মামার বাবা আসবে, যেদিন চলে যাবে সেদিন দেখাবো আমার ঘর বাড়ির কী অবস্থা থাকে। সেই দিন কিচ্ছু করতে ভালো লাগে না, কিচ্ছু না, ওই যে শুধু শুয়ে ফোন দেখা, বসে থাকা, এগুলোই করি। আর রাতে যদি রান্না থাকে শুধু রান্না, তাছাড়া একটা কাজও করি না, জানো তো একটুও ভালো লাগে না করতে। তো বন্ধুরা ঘর বাড়ি সমস্তটাই গোছানো হয়ে গেছে, সব কিছুই আর কি গুছিয়ে নিয়েছি। তো এখন ঘরটা ঝাড় দিচ্ছি। আর ঘরটা ঝাড় দিয়ে তারপর আর কি বাইরে কিছু কাজকর্ম আছে সেগুলো কমপ্লিট করব। তার আগে মামামকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়াবো, তারপরে সেই কাজগুলো করব। তো কাজগুলো কমপ্লিট করে তারপর স্নান করব। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, টাটা সবাইকে।